হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী যাকে নিলেন, কেউ কেউ বলেন তিনিও কিন্তু পয়গম্বর ছিলেন। মুসা কালিমুল্লাহকে হেল্প করার জন্য তিনিও নবী ছিলেন। হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় কয়েকজন হেল্পার এসেছিলেন মুসা নবীকে সাহায্য করার জন্য। তাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। যেমন হযরতে হারুন আলাইহিস সালাম, নাম শুনেছেন না শোনেননি? শুনেছেন তো বন্ধুরা আমার। হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী যাকে নিলেন তার নাম হলো ইউসা বিন নুন। ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন। আমার আল্লাহ যেমন বলেছিলেন তেমন ভাবে একটা ভাজা মাছ নিলেন ব্যাগের ভিতর। চলতে লাগলেন, নদীর পাড় ধরে ধরে হাঁটতে লাগলেন। বহুদূর যাবার পরে বাবা এমন সময় দেখতে পাওয়া যায় বড্ড ক্লান্ত হয়ে গেলেন। এবার একটু বিশ্রামের প্রয়োজন। একটু হেলান দিয়ে ঠেক দিয়ে একটু তিনি বিশ্রাম নিচ্ছেন। ভাই আমার, দুজনেই যখন ঘুমিয়ে গেছেন, চোখটা যখন লেগে গেছে, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই মাছকে আল্লাহ জিন্দা করে দিলেন। ওই মাছ জিন্দা জীবিত হয়ে সামনে ছিল নদী। নদীর ওপরে আমার একটা আল্লাহ একটা বাবা তরল, একটা বাবা আবরণ দান করে দিলেন। আবরণ যাতে করে মাছটা গেলে একটা রেখা তৈরি হয়, একটা আলপনা তৈরি হয়ে যায়। আল্লাহর কুদরতি ক্ষমতা হয়, ওই মাছ নদীর উপর দিয়ে চলতে লাগলো। ভাই আমার, একটা আলপনা এঁকে দিয়ে চলতে লাগলো। কিছু সময় পর ঘুমটা ভেঙে গেল। দেখেন সত্যি তো আল্লাহর নির্দেশ মিলে যাচ্ছে। আমাদের ঘুম পেয়ে গিয়েছিল, আমাদের মাছ কিন্তু আমাদের সঙ্গে নাই, মাছ বেরিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নদীতে দেখতে পেলেন একটা আলপনা আঁকা। ওই আলপনা আঁকা সরল রেখা ধরে ধরে, ওই রেখা ধরে ধরে চলতে চলতে যেই জায়গায় গিয়ে পৌঁছালেন সেটা হলো দুই সমুদ্রের মিলনস্থল। সেইখানে গিয়ে দেখেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই দুই সমুদ্রের মিলনস্থলে গিয়ে দেখেন একজন আল্লাহর নেক বান্দা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহকে ভয় করতে হবে। সবাই আল্লাহকে ভয় করে, এত বড় বড় মাহবুব বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর নির্দেশ পালন করছেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। এই হযরতে মুসা কালিমুল্লাহ শুধু সামান্য একটু ভুল বলে ফেললেন। কি বললেন? বলে এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী মানুষ আমি। এমন সময় আল্লাহ নারাজ হলেন। আমার আল্লাহ বললেন, যাও, তোমার থেকেও বড় বড় আরো বান্দা, আমার বড় ইবাদতকারী আছে, নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। তার কাছে গিয়ে কিছু শিক্ষা লাভ করো। আমার আল্লাহর নির্দেশ মেনে মুসা কালিমুল্লাহ তাআলা চলতে লাগলেন। সঙ্গে কে? সঙ্গে কাকে নিয়েছেন বলেন? নামটা বলেছি আগে, কি নাম জোরে বলেন? শুনছেন তো নাকি? এই শুনছেন তো নাকি? নাকি হুজুর যা বলছেন ওই বাপরে হুজুর, ছোট হুজুরের নাতি পিন্নগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, বাপ রে বাপ, একদম ঝড়ের মতো পাতা উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল, একদম উড়ি সর্বনাশ। ভাই কি বললো একটু বল না। বলে ওই তো বললাম, ওই তো বললাম। বলে বল না ভাই কি বললো? বলে খোদার কসম কি বলেছে মনে নাই? কথা ঠিক না ভুল ভাই? একটু মনে আছে তো নাকি? সঙ্গে কে গেল? ইউসা বিন নুন, মনে আছে তো?
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, সেই আলপনা রেখাকে অনুসরণ করে ভাই আমার মাজমুআতুল বাহরাইন, ভাই আমার এই দুই সমুদ্রের সংযোগ স্থল, সেখানে গিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে একজন আল্লাহর নেক বান্দাকে দেখতে পেলেন, আল্লাহর এবাদতে তিনি মাশগুল আছেন। এবাদত থেকে ফারেক হওয়ার পরে হযরতে মুসা কালিমুল্লাহ তেনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি জবাব দিলেন, দিয়ে বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, বলে আপনি আমাকে কেমন করে চিনলেন, কেমন করে জানলেন আমি মুসা কালিমুল্লাহ? বলে আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন, আপনি আমার কাছে এসেছেন থাকার জন্য, কিন্তু মনে রাখবেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। বলে আপনার কাছে থাকার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন, আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন। মুসা কালিমুল্লাহকে হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, তবে শুনে রাখুন, যদি আমার সঙ্গে আপনি থাকেন, আমার কাজ নিয়ে প্রশ্ন করা চলবে না। আমি যে কাজগুলো করব, এই কাজ নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। আমার কাছে যদি আপনি থাকতে চান, যদি আমার কাছে থেকে কিছু জানতে চান, বুঝতে চান, কিন্তু প্রশ্ন করলে হবে না, কেন করলাম, কি হলো, আপনি বুঝে নেবেন, আমি কি করছি সেগুলো বুঝে নেবেন। বন্ধুরা আমার, খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহকে নিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম নদী পার হলেন। নদী পার হলেন একটা নৌকায় করে, নদী পার হয়ে ওপারে যাওয়ার পরে নৌকাটা ফুটো করে দিলেন, ছিদ্র করে দিলেন, নৌকাটা ছিদ্র করে দিলেন, ফুটো করে দিলেন। এমন সময় মুসা কালিমুল্লাহ রাগী মানুষ, রাগান্বিত হলেন, হয়ে বললেন, যে নৌকা করে আপনি চড়ে এপারে এলেন আমাদেরকে নিয়ে, সেই নৌকাটা আবার আপনি ফুটো কেন করে দিলেন? এতে মানুষের ক্ষতি করে দিচ্ছেন কেন? বলে ওই তো বলেছিলাম আমার কাজগুলো দেখবেন, বুঝবেন, জানবেন, কিন্তু প্রশ্ন করা চলবে না। আপনি যদি প্রশ্ন করেন আমার সঙ্গে আপনাকে রাখবো না। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন করব না। আবার চলতে লাগলেন। বেশ কয়েকদিন যাবার পরে হঠাৎ দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, একটা বাচ্চা ছেলে ভাই আমার, বাচ্চা ছেলে কোনো কারণবশত হযরতে খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে দিলেন। এটা খিজির আলাইহিস সালামের জন্য স্পেশাল। যে বাচ্চাই হোক না কেন, আপনি আমি কাউকে তো মারতে পারি না, আঘাত করতে পারি না, বাচ্চা তো বাচ্চা। কিন্তু খিজির আলাইহিস সালাম সাধারণ মানুষ নন, ভালো করে বুঝবেন। তাই খিজির আলাইহিস সালাম সেই বাচ্চাটাকে ভাই আবার মেরে ফেললেন, বাচ্চাটাকে খুন করে দিলেন। হে তরুণ যুবকেরা, মুসা নবী রাগী মানুষ, রেগে গেলেন, আর এতটুকু বাচ্চাকে আপনি মেরে ফেললেন, এটা কেমন করে? ওই তো বলেছিলাম আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার কাজকর্ম আপনার পছন্দ হবে না, তাই বলেছিলাম আপনি চলে যান, আপনাকে আমার সঙ্গে রাখবো না। আমি বলেছিলাম আমার সঙ্গে থাকলে কোনো প্রশ্ন করতে পারবেন না, শুধু আমার কাজকর্মগুলোকে আপনি দেখবেন আর বুঝবেন। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, না না ঠিক আছে, আল্লাহ যখন আপনার নাম করে পাঠিয়েছেন নিশ্চয় কিছু ব্যাপার আছে, তাই আল্লাহ যখন পাঠিয়েছেন আপনার কাজ পছন্দ না হলেও আমি আপনার কাছে থাকব। আবার বেশ কিছুদিন যাওয়ার পরে হে তরুণ যুবকেরা, একটা বিরান বাড়িতে গেলেন, যে বাড়িটা ভেঙে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছিল, যে বাড়িটা ভেঙে পড়ে গিয়েছিল, এমন একটা বিরান বাড়ি যেখানে কেউ থাকে না, এই রকম বিরান বাড়িতে গেলেন। ভাই আমার, সেই বিরান বাড়িতে গিয়ে দেওয়ালটা ভেঙে টুকরো হয়ে গেছে, ভেঙে ধস হয়ে নষ্ট হয়ে গেছে। ভাই আমার, সঙ্গীদেরকে নিয়ে সেই দেওয়ালটা গাঁথতে শুরু করলেন। কেউ নাই, লোক নাই, জন নাই, বিরান জায়গা, বিরান বাড়ি, কেউ থাকে না। অথচ তিনি গিয়ে বললেন দেওয়ালটা গাঁথতে হবে, চলো গাঁথি। সবাই মিলে কাজ শুরু করে দেওয়ালটা গাঁথতে লাগলেন। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, আপনার কি কোনো কাজ নাই? এখানে কেউ থাকে না, কেউ রয় না, কেউ বাড়িতে থাকে না, এরকম একটা পড়া জায়গা, পড়া ভিটে আপনি দেওয়াল গাঁথা শুরু করলেন। ওই তো বলেছিলাম
আপনাকে বলেছিলাম না প্রশ্ন করবেন না? আপনি বড় ব্যস্ত মানুষ, বড় রাগীয় মানুষ। আমি বলেছিলাম আপনি আমার কাছে থাকতে পারবেন না, তবে আপনি আমাকে 3টে প্রশ্ন করেছেন, আমার 3টে কাজেতেই আমি আপনাকে আর রাখবো না। তবে 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিই, আমার কাজের ব্যাখ্যাগুলো করে দিই। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত করেছেন, আপনার সঙ্গে কথা বলেন, আপনাকে পয়গম্বর বানিয়েছেন, তারপরেও আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন। আপনার থেকে আমাকে আল্লাহ অনেক বেশি জ্ঞান দান করেছেন। সেই জন্যই তো আপনার মতো এত বড় যোগ্য নবীকে, যোগ্য পয়গম্বরকে আমি খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন। শুনে রেখে দেন, আমাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছেন সে জ্ঞানটা তো আপনাকে আল্লাহ দেননি, তাই আপনাকে আমার কাছে আসতে হয়েছে। আমি আপনাকে আর আমার কাছে রাখবো না, আমার কাজকর্ম আপনাকে পছন্দ হবে না। তবে যে 3টে ঘটনার প্রশ্ন আপনি করেছেন তার উত্তরগুলো আমি দিয়ে দিন। প্রথমেই যে নৌকাটা পার হয়েছিলাম, পার হওয়ার পরে নৌকাটা ফুটো করে দিয়েছিলাম, ছিদ্র করে দিয়েছিলাম, মনে রাখবেন বাবা, ওই নৌকার মালিক হলো গরিব মানুষ। হে তরুণ যুবকেরা, এই নৌকার মালিক হলো গরিব মানুষ। এরপরই ডাকাত দল সেখানে এসেছিল, আপনি জানেন না? ওখানে ডাকাত দল এসেছিল। ওই ডাকাত দল এসে তারা নৌকা নিয়ে তারা চুরি করতে যাবে, চলে যাবে, কিন্তু এই ফুটোওয়ালা নৌকা পানিতে ডুবে আছে। এরকম নৌকা দেখে তারা আর এই নৌকাটা নিয়ে গেল না। হে আপনি জানেন না, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ সে এলেম আমাকে জ্ঞান দান করেছেন, আমি সামান্য ফুটো করেছি যাতে করে ওই গরিব নৌকার মালিকটা তার নৌকাটাকে বেঁচে যায়, যাতে ডাকাতরা না নিয়ে পালাতে পারে। আবার ওই নৌকার সামান্য ফুটোটাকে ঠিক করলে সামান্য পয়সাতেই ঠিক হয়ে যাবে, যাতে নৌকাটা না তার চলে যায়। এরই জন্য আমার আল্লাহ সেই জ্ঞান, সে এলেম আমাকে দান করেছিলেন, সেই জ্ঞানেতে আমি বুঝতে পেরেছিলাম, আমি তাই সেই নৌকাটাকে ফুটো করে দিয়েছিলাম, যাতে করে ওই গরিবের সম্পদ না নষ্ট হয়। এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর। আপনার 2 নাম্বার প্রশ্নের উত্তর, কেন এই বাচ্চাটাকে আমি হত্যা করলাম, কেন ওই বাচ্চাটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম? কারণ ওর বাবা হলো ভীষণ আল্লাহওয়ালা মানুষ। আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দেননি। ওই বাচ্চার আব্বা মা হলো ভীষণ আল্লাহওয়ালা মানুষ, ভীষণ আল্লাহর নেক বান্দা, দরবেশ বান্দা, ওলি বান্দা। কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে একজন ফেরাউন নমরুদ দাজ্জাল, ভাই আমার ফেরাউন নমরুদ বড় বড় জালেমরা যেমন পৃথিবীতে রাজত্ব করেছেন, ওই বাচ্চারা ভবিষ্যতের একজন জালেম হয়ে যাবে। যদি জালেম হওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় না করি, তাহলে অনেক মানুষের উপর জুলুম করবেন, তার বাপ মায়ের উপরেও জুলুম করবেন। তাই ওই জালেমকে আগে পরবর্তীকালে অনেক মানুষকে সে হত্যা করে ফেলবেন, অনেক মানুষকে সে শহীদ করে ফেলবেন, তার আগেই তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ও হযরতে মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। 3 নাম্বার আপনার প্রশ্ন ছিল, একটা বিরান ভিটে যেখানে কেউ বাস করে না, আমি সেই পরা ভিটেতে কেন গিয়ে দেওয়ালটা তুললাম? আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, বুঝিয়েছেন, সে এলেম, সে জ্ঞান দান করেছেন। আমি জানতে পারলাম ওই বিরান ভিটের দেওয়ালের তলায় ভাই আমার তার পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা সম্পদ আছে। এই সম্পদ যদি ভেঙে গিয়ে আস্তে আস্তে বেরিয়ে যায়, মানুষ সেটা পেয়ে যাবে, তারা নিয়ে নেবে। ওই বিরান ভূমিতে যে পূর্বপুরুষের খাজানা আছে, তাদের 2 জন এতিম সন্তান পৃথিবীর জমিনে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 2টো গরিব বাচ্চা আছে, ওই পরিবারের সন্তানগুলো হলো গরিব ভাই আমার, তাদের অসহায়, এরকম অসহায় 2টো বাচ্চার ওটা বিরান ভূমিটা তাদেরই, তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা ভাই আমার ওই দেওয়ালের তলায় আছে।
পরবর্তীকালে দুটো বাচ্চা, ওই বাচ্চা দুটো বড় হবে, এই ভূমিতে ফিরে আসবেন, এই জায়গায় ফিরে আসবেন। আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় এই বিরান ভূমি থেকেই তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা আমার আল্লাহ তাদের কাছে ফিরিয়ে দেবেন। এরই জন্য আমি ওই বিরান ভূমির ভিতরে খাজানাটা যাতে বেঁচে থাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমি দেওয়ালটা তার উপর তুলে দিলাম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মুসা নবীকে বুঝিয়ে দিলেন যে এই দুনিয়ার জমিনে কখনো কোনো দিন বলা চলবে না যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, অর্থাৎ কখনো তাকাব্বর, সামান্য তাকাব্বর আল্লাহর দরবারে বরদাস্ত নয়। মুসা নবী যদিও তাকাব্বর করেননি, তিনি নবী ছিলেন, নবী হিসাবে তিনি বলেছিলেন আমি যেহেতু নবী, আমার থেকে বড় জ্ঞানী আর কে হতে পারে, এটুকু আল্লাহ পছন্দ করেনি। তাহলে আমরা যদি তাকাব্বরি করি, অহংকার করি, তাহলে কি হবে ভাবুন একটু। নামাজ পড়ছি, ভাবছেন নামাজ কবুল হচ্ছে কিনা কে জানে, কে জানে? আল্লাহ জানে। তাহলে আমি যদি আপনি অহংকার করি, তাকাব্বরি করি, আমি অমুক, আমি তমুক, আমি এত বড় হুজুর, এত বড় পীর সাহেব, এত বড় মুফতি সাহেব, এত বড় মৌলানা সাহেব, এত বড় ডাক্তার, এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় আমি ব্যবসায়ী, এত বড় পয়সাওয়ালা ক্ষমতাশালী, আমার আল্লাহ আপনার আমার ইবাদতগুলো সব বরবাদ করে দেবেন। আমাকে আপনাকে সমাজের বুকে নিকৃষ্ট মানুষে পরিণত করে দিতে পারেন যদি আমরা নিজেদের আমিত্বকে মিটিয়ে দিই। আল্লাহওয়ালা হয়ে যাব, আমার আপনার সম্মানকে আল্লাহ আকাশের উপরে তুলে দেবেন, ফারিস্তাদের ঊর্ধ্বে সম্মান দান করে দেবেন। জোরে হবে না? তাহলে আজ থেকে আমরা এত আলোচনার মধ্যে দিয়ে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, রাসূলের সুন্নত মানতে হবে, একজন নেক মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, আর আপনার আমার এই কাল্পটাকে, হৃদয়টাকে, আর তাকুয়া হা হোনা, এখানেই আছে তাকুয়া। এই যার অন্তর পরিষ্কার, হৃদয় পরিষ্কার, যার এখানে কোনো ময়লা নাই, তার সারা শরীরটা পবিত্র। মনে রাখবেন এই পবিত্রতা আপনাকে আমাকে অর্জন করতে হবে। অনেকে বলে হুজুর নামাজ না পড়লেও আমার মন কিন্তু ভালো আছে, না নাই? এরকম বলার লোক আছে। ও সব ভণ্ডামি কথাবার্তা। নামাজ রোজা ইবাদত বাদ দিয়ে মন ভালো নিয়ে আল্লাহর দরবারে কিছু কাজ হবে না। ও দুনিয়াতে লোকে বলে ভালো মানুষ, কিন্তু আল্লাহর দরবারে হতে গেলে মন তো ভালো হতেই হবে, নামাজ রোজা করে মন ভালো হতে হবে, রাসূলের সুন্নতওয়ালা হয়ে মন ভালো হতে হবে। মূল কথা হলো রাসূলের দেখানো পথে চলতে হবে, ইবাদত বাদ দিয়ে নয়। আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, নামাজের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, রাসূলের সুন্নতের তাবেদারি করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী বলে দিন, মাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত গোলামিটা করলো সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। মূল কথাটা আলোচনা করে দিলাম। করে দেন হে তরুণ যুবকেরা, কালেমা শরীফের কত পাওয়ার, কালেমা শরীফের কত ক্ষমতা। এই কালেমা শরীফ যখন আমরা পড়ি, অনেকে ভালো করে পড়ি না, মনে করি এ তো পুরানো কথা, এ তো নতুন কিছু নয়। এই কালেমা শরীফকে আমরা মনে করি যে এ তো সবাই পড়ে, আমরা পড়ছি। না না, কালেমা শরীফের ওয়েট আমরা কতটা অনুধাবন যদি করি, একটু ভাবি, যদি অবাক হব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। কোন মুসা কালিমুল্লাহ? আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বড্ড ভালোবাসলেন। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ দুটো বড় বড় মুজিজা দান করেছিলেন। এক নাম্বার মুজিজা, হে তরুণ যুবকেরা, মুসা নবীর ক্ষেত্রে দুটো মুজিজা বড় বড় দেয়া হয়েছিল। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরদের জন্যই আমার আল্লাহ কিছু না কিছু মুজিজা, অলৌকিক ক্ষমতা দান করেছেন। মুসা নবীর জন্য স্পেশাল দুটো ক্ষমতা দিয়েছিলেন। মুসা নবী যে জামানার মানুষ হয়েছিলেন, সেই জামানায় জাদুর বড় ক্ষমতা ছিল, জাদুর বড় প্রভাব প্রতিপত্তি ছিল, জাদুঘরদের বড্ড সমাজে মূল্য ছিল, জাদু শিক্ষার একটা বড় দাম ছিল, মূল্য ছিল, মানুষ জাদুবিদ্যার প্রতি অনেকটা আসক্ত ছিল। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, বর্তমান সময়ে গানের বড় মার্কেট আছে না নাই? যুব সমাজ গান বাজনা বেশি পছন্দ করে, আছে না নাই? যারা ইসলাম বোঝে না, দিন বোঝে না, তারা বেশিরভাগই গান বাজনার প্রতি আসক্ত। দেখবেন রাস্তাঘাটে যাচ্ছে, কানেতে হেডফোন লাগিয়ে দিয়েছে মুসলমানের ছেলে। তারা কি করছে? কানেতে হেডফোন লাগিয়ে গান শুনছে। তাই দেখবেন আমার আল্লাহ মানুষের মোটিভটাকে চেঞ্জ করার জন্য, মানুষের টেন্ডেন্সিটাকে পরিবর্তন করার জন্য এই বর্তমান সময়ে দেখবেন যত আলেম ওলামাদের আল্লাহ পাঠিয়েছেন, সকলের গলার এলহানটা আর টোনটা কিন্তু আল্লাহ সুন্দর দিয়েছেন, যাতে করে মানুষ গান বাজনা থেকে ফিরে এসে আল্লাহর কোরআন তারা শোনে, রাসূলের নাত তারা শোনে, ওয়াজ নাসিহাতের দিকে তাদের মনোনিবেশ হয়। অনেকে আমাকে বলে, হুজুর আগে আমরা গান শুনতাম, এখন আমরা আমাদের কারখানায় হুজুরদের আপনাদের জলসা আমরা কন্টিনিউয়াস শুনি, এত শুনতে ভালো লাগে, এত সুন্দর লাগে। হে তরুণ যুবকেরা, যে সময় যেটা প্রয়োজন ইসলামের জন্য আমার আল্লাহ সেটাই করেন। মুসা নবীকে আল্লাহ যখন পাঠিয়েছিলেন তখন জাদুর বড় প্রভাব ছিল। আপনারা জানেন সুলাইমান নবী সমস্ত জাদুর যত রকম উপকরণ ছিল সবগুলোকে নিয়ে নিজের আমার সিংহাসনের তলায় গেড়ে দিয়েছিলেন। শয়তান তখন প্রভাব বিস্তার করেছিল। আপনারা জানেন জাদুঘরদের ক্ষেত্রে শয়তান তাদেরকে ইন্ধন জুগিয়েছিল, জাদুর ক্ষেত্রে তারা বড় বিদ্যায় পারদর্শী হয়েছিল তৎকালীন যুগের মানুষ। এই রকম চলতে চলতে মুসা নবীর জামানায় এলো। মুসা নবীর জামানাতেও জাদুর বড় প্রভাব ছিল বাবা। হে তরুণ যুবকেরা, মুসা নবীকে আমার আল্লাহ জাদুঘরদের সঙ্গে মোকাবেলা করার জন্য দুটো স্পেশাল শক্তি দান করলেন। মুসা নবী ছাগল চড়াচ্ছেন, হাতে তার লাঠি। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? ওয়ালা আসায়া। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এটা হলো আমার লাঠি। আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে মুসা কালিমুল্লাহ, শুধু লাঠি বললেই হয়ে যায়, কিন্তু শুধু লাঠি বললেন না। আপনি যদি কোনো স্পেশাল লোকের সঙ্গে কথা বলার সুযোগ পান, এমএলএর সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, এমপির সঙ্গে, মিনিস্টারের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে, বড় নাম করা খুব খ্যাতিসম্পন্ন আলেমের সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি, শুধু বললি হয় আমার নাম সলিমউদ্দিন, কিন্তু নাম বলার পরে বলছেন স্যার আমার বাড়ি হচ্ছে অমুক জায়গায়, আপনি হয়তো চিনবেন, সেখানে একবার গিয়েছিলেন, মানে আপনি যত রকম সেই রিলেটেড কথা আছে সব বলছেন। তার মানে কথা বলার সুযোগ পেয়েছে, একটু বেশি করে বলেনি, কথা ঠিক না? বল। আল্লাহ বললেন, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা কালিমুল্লাহ শুধু বললেন না লাঠি, লাঠি তো বললেন। তারপরে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে আমি ঠেক দিয়ে দাঁড়াই, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, ছাগলের জন্য খাবার তৈরি করে, এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। শুধু লাঠি বললেই হতো, কিন্তু মুসা নবী লাঠি দিয়ে কি কি করেন সবই আল্লাহকে বলতে লাগলেন। আমার আল্লাহ কোরআন মাজিদে সবটাই সুন্দর করে জানালেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, হে মুসা এই লাঠিটাকে ছেড়ে দাও, এই লাঠিটাকে ফেলে দাও। হযরতে মুসা কালিমুল্লাহ লাঠিটাকে যখন ফেললেন, একটা বিরাট আজদাহা সাপ হয়ে দৌড়াতে লাগলো, অজগরের থেকে আরো শক্তিশালী ভয়ঙ্কর সাপ হয়ে দৌড়াতে লাগলো। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, হে মুসা খুযহা, ওটাকে ধরে ফেলো। মুসা নবী ধরতে ইতস্তত করছেন। আমার আল্লাহ বললেন, হে মুসা লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ওটা আবার আগের মতো তোমার কাছে লাঠি হিসাবে বানিয়ে দেব। জোরে হবে না? সেই সময় জাদুর বিরাট শক্তি ছিল, বুঝতে পারছেন? মানুষ জাদুর প্রতি আসক্ত, তাই আল্লাহ মুসা নবীর লাঠিটাকে সাপ বানিয়ে দিলেন, ছাড়লেই সাপ।
আরো লাঠি দিয়ে অনেক কিছু কাজ মুসা নবী করতেন, বুঝতে পারছেন? সেই লাঠি দিয়ে আপনারা জানেন নীল দরিয়ায় আঘাত করেছিলেন, আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। মানে ওই লাঠির একটা স্পেশাল ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। যেমন সুলাইমান নবীর আংটির ক্ষমতা ছিল। আংটি, এই আংটি যতক্ষণ হাতে পড়তেন সুলাইমান নবীর সঙ্গে বডির সঙ্গে এমন ডিটাচ হয়ে, এমন টাচ হয়ে যেত যেন পাসওয়ার্ড। আংটি হলো পাসওয়ার্ড। সুলাইমান নবী যা বলতেন তাই হতো। সমস্ত জিনেরা সুলাইমান নবীর কন্ট্রোলে, সমস্ত পশু পাখি সুলাইমান নবীর কন্ট্রোলে। এই আংটিকে আল্লাহ এমন মোজেজা করেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। এ অনেক ঘটনা আমি বলেছি, এর আগে বলবো না, যে উদ্দেশ্যে বলতে গিয়ে এত দূর এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ আর একটা বড় মোজেজা দিয়েছিলেন। মোজেজা হলো নবীদের জন্য, এর মানেও হলো অলৌকিক শক্তি। আর ওলি আউলিয়াদের জন্য যেটা অলৌকিক শক্তি, এটাকে বলা হয় কারামাত। নবী রাসূলদের জন্য মোজেজা কথাটা স্পেশাল, এটা ওলিদের জন্য লাগানো যাবে না। আর ওলি আউলিয়াদের জন্য ওটাই বাবা অলৌকিক শক্তি, যার নাম হলো কারামাত। ওলি আউলিয়াদের জন্য কারামাত থাকতেও পারে, নাও পারে। বাইরা আমার, ওলি আউলিয়াদের জন্য কারামাত মাস্ট নয়, অলৌকিক শক্তি দেওয়া মাস্ট নয়, কিন্তু নবী রাসূলদের জন্য অলৌকিক শক্তি থাকবেই, এটা হলো মাস্ট। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন ওলি আউলিয়া কেমন করে চিনবেন? যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়, যার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত রাসূলের তারিকা পাওয়া যায়, যার আখলাক চরিত্র সুন্নতে নাবাবী হয়, যার কাজকর্মগুলো আল্লাহর হুকুমের উপর হয়, মনে রাখবেন তিনি হলেন আল্লাহর ওলি বান্দা। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ আরেকটা মোজেজা দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহকে বললেন, হে মুসা, তুমি তোমার হাতটা বগলের ভিতর দিয়ে গোল করে ঘোরাও। মুসা কালিমুল্লাহ যখন ঘুরিয়ে দিলেন এইভাবে গোল করে, যতটা ঘোরালেন সেই ঘোরানোর ভিতর থেকে আমার আল্লাহ একটা কুদরতি নূর, কুদরতি লাইট, সূর্যের মতো আলো বের করতে লাগলেন। এই সূর্যের মতো আলো আর হাতের লাঠি ছাড়লে সাপ, এই দুটো ক্ষমতা আল্লাহ মুসা নবীর জন্য স্পেশাল দিয়েছিলেন। সেই মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ কালাম করতেন, কথা বলতেন। সেই মুসা নবীকে আমার আল্লাহ এই জন্যে কালিমুল্লাহ বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মুসা নবী এক সময় আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা নাম শিক্ষা দিন, যেটা দ্বিতীয় কেউ আর মানুষ জানবে না। আমি আপনার স্পেশাল নবী, আমি আপনার স্পেশাল পাইগম্বার, আপনি আমার সঙ্গে কালাম করেন, আমাকে একটা স্পেশাল নাম শিক্ষা দিন। আমার আল্লাহ বললেন, কুল, বলো হে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এ তো সবাই জানে, তাহলে আমার জন্য স্পেশাল কি হলো? আমার জন্য স্পেশাল আর কি হলো? এ তো সবাই জানে। আল্লাহ বললেন, হে নবী মুসা, সবাই জানে বলে কি তুমি ভাবছো কালেমার ওজন কমে গেছে? না না না, হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তামাম পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আমার কুদরতি আছে, সব কিছুকে, যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর কালেমা শরীফকে যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, হে নবী মুসা শুনে রেখে দাও, কালেমার ওজনটা ভারী হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, সেই কালেমা শরীফ বেশি বেশি পড়বেন। দয়ার নবী বলেছেন, যার শেষ কথা হবে কালেমা, ফাদখালাল জান্নাত, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত নসিব করে দেবেন। কালেমার মধ্যে আছে, হে তরুণ যুবকেরা, সেই জামানার নবীর নামটা কালেমার সঙ্গে আল্লাহ জুড়ে দিয়েছেন। মুসা নবীর জামানায় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর জামানায়
লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, ঈসা নবীর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, হযরতে আদম নবীর জামানায় আমার আল্লাহ কালেমা আদম নবীর নামটা কালেমাতে জুড়েছিলেন। ইদ্রিস নবীর জামানা, ইউসুফ নবীর জামানা, কালেমাগুলো নবীদের জামানায় কালেমার সঙ্গে নামের সঙ্গে আল্লাহর নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর আখিরি জামানায় আমাদের নবীর জামানা, আখিরি জামানা যতদিন কায়ামত না হবে আমার নবীর ক্ষমতা চলবে, ততদিন পর্যন্ত একজন মানুষও যদি বেঁচে থাকেন কালেমা তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মুহাম্মদ কথাটা না পড়ে কালেমা কমপ্লিট হবে না। এক শ্রেণীর মোল্লা মৌলবি বেরিয়েছে, তারা নবীর নামটা কালেমা থেকে বাদ দিতে চায়। মনে রাখবেন, নবীর নাম যদি কালেমা থেকে বাদ দেওয়া হয় ঈমান থাকবে না, কালেমা কমপ্লিট হবে না। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই কালেমা শরীফের কত মর্যাদা, কালেমা শরীফের কত ইজ্জত, আমার নবীর নামের কত সম্মান। যারা আমার নবীর নামটাকে বাদ দিতে চায় একটুখানি খেয়াল করুন। হে তরুণ যুবকেরা, যখন দুনিয়া ফানা হয়ে যাবে, কুল্লুমান আলাইহা ফান, আছে না নাই? কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহ জাল্লা জালালাহুর তার ক্ষমতা, তার ভাই আমার, তার আমার আল্লাহর জালালিয়াত কেবলমাত্র থাকবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, পৃথিবী যখন ধুলোর মতো উঠতে থাকবে, আমার আল্লাহ যখন পাহাড়গুলোকে ধ্বংস করে দেবেন, ধুলোর মতো উঠতে থাকবে, আকাশ জমিন যখন ফানা হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংসপ্রাপ্ত হবে, এমন কেউ মানুষ যখন জীবিত থাকবে না। মনে রাখবেন, তবে শুনে রাখুন, বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা তাকুমু সাত হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কায়ামত হবে না যতদিন পর্যন্ত কোনো ইমানদার আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে। ভাইরা আমার, মাঝে মাঝে আমরা শুনি 2030 সালের মধ্যে পৃথিবী ধ্বংস হবে, কেউ বলে 32 সালে ধ্বংস হবে, এর আগে বলেছিল 20 সালের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তবে মনে রাখবেন, যারা আমরা ইমানদার আমাদের বিশ্বাস করতে হবে, বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী জানিয়েছেন, ততদিন পর্যন্ত কায়ামত হবে না যতদিন পর্যন্ত এই ভুবনে, এই ধুলোকে, এই পৃথিবীর জমিনেতে একজন আল্লাহ আল্লাহ বলা ইমানদার পৃথিবীর জমিনে থাকবে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবী আকাশ চন্দ্র সূর্য যখন ফানা হয়ে যাবে, সমস্ত কুল মাখলুকাতের রূহগুলো যখন বেরিয়ে যাবে, কেবলমাত্র জীবিত আছেন আজরাইল ফেরেশতা আর আমার আল্লাহ আছেন। আল্লাহ জাল্লা জালালাহু, আমার আল্লাহর শান, আমার আল্লাহর জাত, এছাড়া আর কিছু জিন্দা নাই, আর কোনো কারোর অস্তিত্ব নাই, কেবলমাত্র আজরাইল ফেরেশতা আছে। আমার আল্লাহ বললেন, হে আজরাইল, কেউ কি জীবিত আছে? বলে, আল্লাহ কেউ নাই, কেবলমাত্র জীবিত বলতে আমি আছি, আর কেউ নাই। আর আপনি জাল্লা জালালাহু, আপনি আছেন, এছাড়া আর কোনো কিছু জিন্দা নাই, সব ধ্বংস হয়ে গেছে। আপনার নির্দেশে ফেরেশতা জিবরাইলের রূহটা কবজ করা হয়েছে, আপনার নির্দেশে ফেরেশতা মিকাইলের রূহটা কবজ করা হয়েছে, আপনার নির্দেশে ফেরেশতা ইসরাফিলের রূহ পর্যন্ত কবজ করা হয়েছে। সব ফানা হয়ে গেছে, কেবলমাত্র আমি জিন্দা আছি, কোনো মানুষ নাই,
কোনো পশু পাখি নাই, কোনো জীবজন্তু নাই, কোনো রকম আকাশ পাতাল ধুলো কোনো কিছু তার নিজের অস্তিত্বের জায়গায় নাই। সব কিছু ফানা হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কেবলমাত্র আমি আজরাইল জীবিত আছি। আমার আল্লাহ বলবেন, হে আজরাইল, তুমি তোমার রুহুটা, তুমি তোমার প্রাণটা, তুমি তোমার আত্মাটা, তুমি তোমার রুহুটা কাবজ করে নাও। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আজরাইল ফারিস্তা বলতে থাকবে, না আমার মাবুদ আল্লাহ, আমি কেবল বেঁচে আছি, আপনারই তো তাসবিহ করি। ফারিস্তারা খায় না, পান করে না, ফারিস্তারা খায় না, পান করে না, ফারিস্তারা কেবল তাসবিহ করে। যখন আমার আল্লাহ ফারিস্তাদের বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। ফারিস্তারা বলেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে আমার আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ করি। ফারিস্তারা আল্লাহর তাসবিহ করেন এবং হাম প্রশংসা করতে থাকেন। হে তরুণ যুবকেরা, ফারিস্তারা খায় না, পান করে না, ফারিস্তাদের তন্দ্রা নিদ্রা নাই, আরামায়েশ তাদের নাই, সংসার পরিজন তাদের নাই, তাদের সন্তান নাই, ছেলে নাই, বিবি নাই, বাচ্চা নাই, তাদের কাজকর্ম অন্য কিছু নিজস্ব কাজকর্ম কিছু নাই, তারা কেবলমাত্র আল্লাহর নির্দেশে লেগে আছেন। তাদের সব কিছুই হলো আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত। হে তরুণ যুবকেরা, ফারিস্তা আজরাইল ছাড়া আর কেউ পৃথিবী কুল কায়নাতের ভিতরে নাই। ফারিস্তা আজরাইল ফারিস্তা আল্লাহকে বলবেন, আল্লাহ, আর তো তোমার তাসবিহ করার কেউ নাই, কেবলমাত্র আমি যদি মারা যাই, আমি যদি ফানা হয়ে যাই, আল্লাহ তোমার তাসবিহ তো করার মতো কুল কায়নাতে আর কেউ থাকবে না। আচ্ছা আল্লাহ, তোমার হাবিবের নামটা তুমি তোমার কালেমার সঙ্গে জুড়েছ, তোমার হাবিবকে তুমি রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছ, তোমার হাবিবের নামটা আজানের সঙ্গে জুড়ে দিয়েছ, তোমার হাবিবের নামটা সমস্ত আসমানি কিতাবে লিপিবদ্ধ করেছ, তোমার হাবিবের নামটা তুমি জান্নাতের দরজায় দরজায় লিখে দিয়েছ, তোমার হাবিবের নামটা তুমি আরশে আজিমে লিখে দিয়েছ, তোমার হাবিবের জিকিরটাও কি বন্ধ হয়ে যাবে? জিকরুন মানে হলো স্মরণ করা। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বলবেন, আমি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিকির করার মতো আর কেউ থাকবে না, কিন্তু তোমার হাবিবের জিকির করার কি আর কেউ থাকবে না। আমার আল্লাহ বলবেন, আজরাইল, ও আজরাইল, শুনে রেখে দাও, আমার জিকির করার কেউ থাকবে না, কিন্তু আমার হাবিবের জিকির করার জন্য আমি আল্লাহ স্বয়ং আছি। জোরে হবে না? জোরে হবে না? দয়ার নবীকে আল্লাহ কত ভালোবাসেন, সেই কালেমা থেকে দয়ার নবীর নাম বাদ দেওয়ার অনেকে চক্রান্ত করে। মনে রাখবেন, সেই কালেমার ওজন কিন্তু বিশাল। এই কালেমা শরীফের জিকির করবেন, কালেমা শরীফ পড়বেন, কালেমা শরীফের জিকির করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বন্ধুরা আমার, আজকে আমরা সেই জিকিরের মাহফিলে উপস্থিত হয়েছি। একটু স্মরণ করব আল্লাহকে, একটু স্মরণ করব আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবীকে স্মরণ করব। দয়ার নবীকে কিভাবে স্মরণ করব? দয়ার নবীর মিলাদ, বেলাদাত, তার কারনামা, তার সুন্নাত, আল্লাহকে কি করে স্মরণ করব? আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশকে মান্যতা করতে হবে, এইভাবে আল্লাহকে স্মরণ করব। জিকরুন মানে হলো স্মরণ করা। বাপেরা আমার, আজকে সওয়াব রেসানির মাহফিল, আজকে সেই সওয়াব রেসানির মাহফিল, কিছু সময়ের জন্য আলোচনা করে একটু দোয়া। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে আমরা মুসলমান,
আমার আপনার বাপ মুসলমান, দাদু মুসলমান, নানা মুসলমান, আত্মীয় স্বজনগুলো হলো মুসলমান, আমরা কালেমার ঘরের সন্তান। তারপরে অনেক মুসলমান কিন্তু নামাজ পড়ে না, কথা ঠিক না ভুল? অনেক মুসলমান কিন্তু অন্যায় কাজে লিপ্ত আছে, কথা ঠিক না ভুল? তারা সুদখোর, জেনাখোর, ব্যভিচারখোর, তারা বাবা হারাম খাদ্য খায়, তারা বাবা অন্যায় পথে জীবন যাপন করে, তারা ঘুষ নেয়। ভাই আমার, মুসলমানের ছেলে তাস খেলে, জুয়া খেলে, মুসলমানের ছেলে ওজনে ঠকায়, জমির আলটা ছেটে ছেটে বাড়ায়, মানুষকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্য, পিতামাতাকে সহ্য করতে পারে না, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করেন, অহংকার তাকাব্বরি নিয়ে চলেন। মনে রাখবেন বাবা, আল্লাহর নবী বলেছেন তোমরা একে অপরের ভাই হও, মানুষের মতো মানুষ হয়ে যাও। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা বিদ্রুপ করো না। আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। লা তাকাতাউ, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা করো না। আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। আজকে মুসলমান আমরা আজকে একে অপরের প্রতি বিদ্বেষ, মনোমালিন্য, হিংসা, বিদ্রুপ, আমরা একে অপরের প্রতি ঘৃণা, অহংকার, তাকাব্বরি আছে না নাই বলেন? সমাজে আছে না নাই? এগুলো আমাদের ত্যাগ করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, সেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ, মুসা কালিমুল্লাহকে একজন জিজ্ঞাসা করে, এই জামানায় সবচেয়ে জ্ঞানী মানুষকে? ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পয়গম্বর, আপনি নবী, আপনি হলেন একজন রাসূল। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন, যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি মাস্ট বি নবী, তিনি অবশ্যই নবী। আবার বলছি ভালো করে মনে রাখুন, যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি মাস্ট বি নবী, তিনি অবশ্যই নবী। সব খারি খারক, কিন্তু সব খারক খার নয়। ছোটবেলায় আমরা পড়েছিলাম, মনে রাখবেন, চকচক করলেই সোনা নয়, কিন্তু সোনা অবশ্যই চকচক করে। ভালো করে একটা উদাহরণ, যদিও এই উদাহরণগুলো নবী রাসূলদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, দেওয়া উচিত নয়, তবু মানুষের, সাধারণ মানুষের বোঝার ক্ষেত্রে বলছি, বুঝতে পারছেন? যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি অবশ্যই নবী। মুসা কালিমুল্লাহ একজন নবী ছিলেন, রাসূলও ছিলেন, মানে তিনি রাসূল, মানে তিনি অবশ্যই নবী। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করছেন একজন বান্দা, মুসা নবীর একজন উম্মত, এই জামানার সবচেয়ে বেশি জ্ঞানী মানুষটাকে? মুসা কালিমুল্লাহ 7-5 না ভেবে তিনি বললেন, এই জামানায় আমি হলাম সবচেয়ে বড় পয়গম্বর, আমি হলাম সবচেয়ে বড় নবী, আমার সঙ্গে আল্লাহ কালাম করেন, কথা বলেন। তাই এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় আলেম আমি মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। হে নবী মুসা, তুমি এটা কি বললে? তুমি নিজে থেকে বলে দিলে যে তোমার থেকে জ্ঞানী মানুষ আর কেউ নাই, তোমার থেকে জ্ঞানী আর কেউ নাই, পণ্ডিত আর কেউ নাই। এর দ্বারা কি বোঝাচ্ছে বলুন তো? আমার আল্লাহ অহংকার পছন্দ করেন না। মুসা নবী অহংকারের সুরে বলেননি, কিন্তু তারপরেও তার কথাটার মধ্যে যে একটা আমি তো নবী, তার মানে আমিই সবচেয়ে বড় জ্ঞানী, তিনি অহংকারের সুরে বলেন। নবীরা কোনোদিন অহংকার করেন না, ভালো করে বুঝবেন। কিন্তু তার কথাটার বলা, এই বলাটাও আল্লাহ পছন্দ করলেন না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী মুসা শুনে রেখে দাও, ভুল হয়ে গেল,
তোমার থেকেও বড় জ্ঞানী মানুষ আছে, তাই নাকি? আল্লাহ বলে হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় আল্লাহকে বললেন, আল্লাহ তাহলে সেই জ্ঞানী মানুষটা কে আমাকে একটু জানিয়ে দিন, তার সঙ্গে আমি দেখা করতে চাই। আমার আল্লাহ বললেন, শুনে রেখে দাও, তার সঙ্গে দেখা করতে গেলে তোমাকে অনেক মেহনত করতে হবে। হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মাজমুআতুল বাহরাইন, মাজমাউল বাহরাইন, যেখানে দুটো সমুদ্র জামা হয়ে গেছে, এই মাজমুআতুল বাহরাইন বা মাজমাউল বাহরাইন, এই দুই সমুদ্রের জমা হওয়া, যে মোহর যে জমা হওয়া, যেখানে দুটো সমুদ্রের মিলন স্থল, সেই জায়গায় আমার এক বন্ধু সেখানে আছে। ওই বন্ধুই হলো সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তাহলে কেমন ভাবে মুলাকাত করব, তার সঙ্গে দেখা করব কেমন করে? আল্লাহ বললেন, মুসা তার সঙ্গে দেখা করতে গেলে তোমাকে একটা প্রসেস অবলম্বন করতে হবে, একটা রুলস মেনটেন করতে হবে। তুমি সঙ্গে একজন তোমার পছন্দ মতো ব্যক্তি নেবে, আর তোমার ব্যাগের ভিতর একটা ভাজা মাছ নিয়ে নেবে। ওই ভাজা মাছ নিয়ে তুমি নীলদরিয়ার ধার দিয়ে চলতে থাকবে। চলতে 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 তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি ঘুমিয়ে পড়বে। তোমার ভাজা মাছকে আমি আল্লাহ জিন্দা বানিয়ে দেব। সে তোমার ব্যাগ থেকে বের হয়ে ওই নদীর উপর দিয়ে একটা আলপনা এঁকে দিয়ে চলে যাবে, একটা ডাক টেনে দিয়ে চলে যাবে। ওই দাগ ধরে ধরে তুমি চলতে থাকবে। ওই যেখানে গিয়ে দাগটা শেষ হবে, সেই জায়গাটা হলো দুটো নদীর, দুটো সমুদ্রের মিলনস্থল। ওই মিলনস্থলে দেখতে পাবে একজন জুব্বাওয়ালা, একজন সুফি মানুষ আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। ওই মানুষটাকে যখন গিয়ে পৌঁছাবেন, সাধারণ তিনি কোনো মানুষ নন, তিনি হলেন আমার বন্ধু হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে হবে না? জোরে হবে না? আমার আল্লাহ সামান্য কথাও মুসা নবী সহ্য করলেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ তাকাব্বুর করাকে পছন্দ করেন না। তাকাব্বুর মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আছে না নাই? এলেমের অহংকার, আমি বিরাট বড় আলেম, কথায় কথায় আমার মতো আলেম নাই। এই যে বক্তা বক্তব্যের মাঝখানে ফুটিয়ে দিচ্ছে আমার মতো আলেম নাই, এটা বলার প্রয়োজন নাই। আল্লাহ তোমাকে সে এলেম যদি দান করেন, সে এলেম যদি মানুষের উপকারে লাগে, তোমাকে বলতে হবে না, মানুষের কানে কানে নাকে নাকে আল্লাহ তোমার খুশবু পৌঁছে দেবেন। বসিরাট আল্লামা হুজুরকে আল্লাহ এত বড় আলেম করেছিলেন, তাকে বলতে হয়নি, তাকে আমার আল্লাহ বাহারুল উলুম বানিয়েছিলেন। সারা বিশ্বের মানুষ জানে বসিরাট আল্লামা হুজুর কত বড় আলেম। মেজলা হুজুর পীর কেবলাকে আল্লাহ এত বড় আলেম করেছিলেন। হে তরুণ যুবকেরা, 1000-এরও বেশি কিতাব তিনি রচনা করেছেন। ভাইরা আমার, তাকে বলতে হয়নি আমি এত বড় আলেম, কিন্তু মানুষের নাকে নাকে আল্লাহ খবর পৌঁছেছেন, মানুষের কানে কানে আল্লাহ খবর পৌঁছে দিয়েছেন। বাহারুল উলুম বানিয়েছিলেন। ভাইরা আমার, তাকে আল্লাহ এত বড় এলেমের সামানদার করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, কিছু মানুষ একটু এলেম শিখেছে, এলেমের অহংকার করে, আছে না নাই? কিছু মানুষের পয়সা হয়েছে, একটু গাড়ি বাড়ি হয়েছে, গাড়ি বাড়ি একটু জমি জায়গা কিনেছে, আগে ছিল না এখন হয়েছে, সেই নিয়ে অহংকার, আছে না নাই? হে তরুণ যুবকেরা, কারো শরীর আছে, শরীরের অহংকার, দেখেছিস আমার বডি, হ্যাঁ, আছে না নাই? ভাইরা আমার, কেউ হয়তো একটু দেখতে সুন্দর, সৌন্দর্যের অহংকার, আছে না নাই? ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহর কোরআনের নির্দেশ, অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। তোমার আজিজি ইনকেসারি তুমি দেখাও, তুমি কিছু নও এটা বলে দাও, তুমি সামান্য কিছু বলে নিজেকে প্রমাণ করো, তুমি নিজেকে বিলিয়ে দাও সমাজের মানুষের কাছে, আমি আল্লাহ তোমার ইজ্জত সকলের উপরে দান করে দেব।
কবি কবির ভাষায় সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আকাশ থেকে এক বিন্দু পানি পড়ছে। কবি কবির ভাষায় বলেছে, আমি সেটা ব্যাখ্যা করে বলে দিচ্ছি। আকাশ থেকে এক বিন্দু পানি পড়ছে। পানিটা পড়ছে কোথায়? মহাসমুদ্রের উপরে পানিটা পড়ছে। পানি যখন পড়ছে, পানি তখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমি এক বিন্দু পানিকে ফেলছো তো ফেলছো, মহাসমুদ্রের উপরে ফেলছো। এই মহাসমুদ্রের উপরে আমি এক বিন্দু পানি, আমার কোনো মূল্য নাই। কবিরা হলেন ভাবুক, তার ভাবনা থেকে লিখেছেন, সেটাকে আমি ব্যাখ্যা করে বলছি, আসলে মূল্যটা বোঝানোর জন্য বলছি। এমন সময় আল্লাহ বললেন, হে এক বিন্দু পানি, তুমি নিজের আমিত্ব মিটিয়ে দিয়েছ, তুমি কিছু নও বলেছ, তুমি তোমার নিজের অস্তিত্বকে বিলীন করেছ, তুমি নিজে তোমার ত্যাগ স্বীকার করেছ, তুমি আমি নাও আমি কিছু নয় বলে তুমি মন্তব্য করেছ, তুমি নিজের ইজ্জত সম্মানকে নষ্ট করে তুমি বলেছ আমি কিছু নয়, অর্থাৎ তুমি তোমার আমিত্বকে নষ্ট করেছ। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন। কবি বলেন, আমার আল্লাহ তখন ওই এক বিন্দু পানিকে বলল, হে এক বিন্দু পানি দাঁড়াও, অপেক্ষা করো। এই তামাম সমুদ্রের পানিকে আমি আল্লাহ যে সম্মান দিইনি, সেই সম্মান আমি তুমি এক বিন্দু পানিকে দেব। এমন সময় আমার আল্লাহ এই সমুদ্রের পানিকে বললেন, হে সমুদ্রের পানি, তুমি শাক হয়ে যাও, দুটুকরো হয়ে যাও, তোমার নিচে গভীরে যেতে দাও, একেবারে তলদেশে যেতে দাও। তলদেশে ছিল একটা ঝিনুক, হে ঝিনুক তুমি তোমার মুখটা খুলে দাও, এক বিন্দু পানিকে তোমার পেটে স্থান দাও। এমন সময় তাই হলো, ঝিনুকের পেটে গেল। ওই ঝিনুকের পেটে এক বিন্দু পানি থেকে আমার আল্লাহ মতি তৈরি করলেন। ওই মতিটাকে আমার আল্লাহ তুলে নিয়েছে, রাজার রাজমুকুটে স্থান দিলেন। তামাম সমুদ্রের পানিকে যে সম্মান আল্লাহ দিলেন না, ওই এক বিন্দু পানিকে সেই সম্মান দিলেন। কবি কবির ভাষায় বুঝিয়ে দিলেন, তুমি তোমার আমিত্বকে মিটিয়ে দাও, তুমি তোমার অস্তিত্বকে মিটিয়ে দাও, আমি কিছু নও এটা বলে তুমি আজি জিনকে সারি করো, তোমার সম্মান বাড়াবেন কে? জেনে বলেন কে? তাহলে অহংকার করা যাবে না। মনে রাখবেন, এই যে হাজিরা হজে যাচ্ছেন, তাদের গোনা সব আল্লাহ মাফ করে দেন। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? কিন্তু শয়তান আরো বেশি পেছনে ধরবে না ধরবে না? ধরে বলেন, ধরবে না ধরবে না? হ্যাঁ, বাজারে একটা পকেট মার খবর পেল যে ওর পকেটে 2000 টাকা আছে, পেছনে লেগেছে খুর নিয়ে, যদি মাল একটু সাইড করতে পারি 2000 পাবো। কথা ঠিক না বল? কিন্তু যখনই বুঝতে পেরে গেল আর একটা লোক ঢুকেছে গরু কিনতে 50,000 টাকা নিয়ে, তখন 2000-এর পেছনে ছুটবে না 50,000-এর পেছনে ছুটবে? সঙ্গে সঙ্গে গিয়ার চেঞ্জ করে গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে নিল, বললো 2000 যাক, 50,000 আসুক। মার খেলে এর কাছেও ধরা পড়লে মার খাবো, ওর কাছে খেলে না একটু বেশি খাবো। আর যদি মাল কাটতে পারি, এখানে যে 2000, ওর কাছে 50,000। কথা ঠিক না ভুল? তাহলে শয়তান আমাদের মতো সাধারণ মানুষের নামাজ রোজাকে নষ্ট করে কিছু গোনা থেকে আমাদেরকে কি করছে? কিছু আমাদেরকে পথভ্রষ্ট করছে। কিন্তু যখন হজে যাচ্ছে, শয়তান জানে এ একেবারে ছক্কা মারতে যাচ্ছে, মানে যা জীবনে যা করেছে আল্লাহ বলেছেন যে সমস্ত গোনা মাফ হয়ে যাবে। তাহলে ওকে আমাকে আগে ধরতে হবে। শয়তানও কি করেছে? ছোটোখাটো ছেড়ে দিয়ে বড়টাকে ধরার চেষ্টা। কথা ঠিক না ভুল? এই জন্য দেখবেন যারা হজে যায় রাগ বেশি বেড়ে যায়। কথা ঠিক না ভুল? দেখবেন হজে গেলে রাগ বেড়ে যায়, অল্পতেই রেগে যায়, সেন্টিমেন্টাল হয়ে যায়। সামান্য কিছু, ও ভালো সিটটা পেলাম, আমি পেলাম না, ওকে ভালো বাসনে দিয়েছে খেতে, আমাকে দিল না, সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করে, হাজি সাহেবরা করে ফেলে, দেখবেন খুব মুশকিল। হ্যাঁ, ওকে ভালো বেডে শুতে দিয়েছে, আমাকে দিল না, ওকে যে রুমটাই থাকতে দিয়েছে ওতে 3 জন আছে আর আমার রুমেতে 5 জন। কেসটা বুঝতে পারছেন তো?
শয়তান কিন্তু পেছনে লেগে যায়। এই জন্য হজে গেলে সবচেয়ে আগে গুসা রাগটাকে কন্ট্রোল করতে হয়। হে তরুণ যুবকেরা, সবচেয়ে আগে যদি মনে করেন আপনি রাগকে কন্ট্রোল করতে পেরেছেন, তার মানে হজ কিন্তু আপনার ফায়দা হচ্ছে, হজ কিন্তু আপনার কবুলের দিকে যাচ্ছে। তার কারণ হলো হজে গেলে মানুষ রাগকে কন্ট্রোল করতে পারে না। এই রাগকে কন্ট্রোল করা সবচেয়ে বড় জিনিস। সামান্য সামান্য ব্যাপার নিয়ে হাজি সাহেবরা ঝগড়া করে ফেলেন। খবর নিয়ে দেখবেন, আমার জানা আছে আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছে, আমি দেখে এসেছি। ভাই আমার সামান্য খাওয়া নিয়ে, শোয়া নিয়ে, বসা নিয়ে, চলা নিয়ে, ফেরা নিয়ে, যাওয়া নিয়ে, এদিকে যাওয়া ওদিকে যাওয়া নিয়ে, কেনাকাটা এটা ওটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে ফেলে সামান্য ব্যাপার নিয়ে, মানে রাগ বেশি। তখন সে ভাবে আমার তো এত রাগ নয়, এখানে রাগ বাড়লো কেন? সে জানে না যে আমি ছক্কা মারতে এসেছি, শয়তান আমার পেছনে সবচেয়ে আগে লেগেছে, কারণ ও 2000 টাকা পেতে চায় না, 50,000 টাকা পেতে চায়। বুঝতে পারছেন কথা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন। তাহলে হজে গেলে আপনাকে ও চিন্তা করলে হবে না কোন বিছানায় শুলাম, কোন খাবারে প্লেটে খেলাম, কোন রুমে থাকলাম। আপনাকে মনে করতে হবে আমি আল্লাহর ঘরে এসেছি, রসুলের দরবারের মেহমান হয়েছি, যে হালতে থাকি না কেন তাতে আমি খুশি। শয়তান আপনার কাছে লেগে পারবে না, আপনার সঙ্গে লেগে পারবে না। এরকম সামান্য সামান্য জিনিস নিয়ে আপনাকে শয়তান কিন্তু আসল জায়গা থেকে সরিয়ে দিতে চায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই ইমানদারদেরকে কথা বললে বুঝে কথা বলতে হবে। আপনি নামাজি, আপনি দাড়িওয়ালা, আপনি দরবেশ, আপনি আল্লাহওয়ালা, আপনার মধ্যে শুকরের ভাবটা বেশি থাকবে, শুকরিয়া। আপনি যে হালতে থাকবেন সে হালতেই শুকরিয়া আদা করবেন। আল্লাহ আমি তো এত সুন্দর আছি, ভালো আছি, কত মানুষ কত কষ্টে আছে, কত বিপদের মধ্যে আছে। আমার সামান্য ঘাম, সামান্য জ্বর, সামান্য সর্দি, সামান্য পেটের প্রবলেম, কত মানুষ আরও কত কষ্টের মধ্যে আছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করি, আল্লাহ আমাকে যে হালতে রেখেছেন। এই মাশকুর বাবা, শুকুরওয়ালা মানুষ আপনাকে হতে হবে। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, সরে যাবে। হে তরুণ যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, আর 3 নাম্বার কথা হলো, কেউ আপনার যদি উপকার করেন তাকে আপনাকে ধন্যবাদ দিতে হবে। এই ধন্যবাদ দেওয়ার অভ্যাস কিন্তু মানুষ সরে যায়। ভাইরা আমার, লা ইয়াজকুরুল্লাহ মাল্লা ইয়াজকুরুন নাস, যে মানুষের প্রশংসা করতে পারে না, মানুষকে থ্যাঙ্কস দিতে পারে না, সে আল্লাহকে কি করে থ্যাঙ্কস দেবে, ধন্যবাদ দেবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে এই ছোটখাটো বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে। অহংকার, হিংসা, বিদ্বেষ, আমাদের চগলখড়ি, এর কথা ওকে লাগানো, ওর কথা তাকে লাগানো আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন রদ দেখা কলা বেচা আছে না নাই? এ খারাপ, ও খারাপ, সে খারাপ, শুধু আমি একা ভালো, নাকি কি জি? শুধু আমি একা ভালো, সারা দুনিয়ার লোক খারাপ আর আমি একা ভালো? হ্যাঁ, চায়ের দোকানে বসে বসে শুধু বলেন হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ। একবারও কি বলছেন হু এম আই, হু এম আই, হু এম আই, আমি কে, আমি কে? নিজের বিচার কি করছেন? ছোট্টবেলা থেকে আপনি কবে থেকে নামাজ শুরু করেছেন, কত অন্যায় করেছেন, কত পাপ করেছেন, কত গীবত করেছেন, কত অপরাধ করেছেন? এসব কথা আমরা চিন্তা না করে অপরের গীবত চগলখড়ি করি। হে তরুণ যুবকেরা, এগুলো করা থেকে বাঁচতে হবে। শয়তান কিন্তু ইমানদার নামাজিদের এক্ষেত্রে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, ইমানদারের পথ থেকে সরিয়ে দেয়। ভাই আমার, নামাজও পড়ছে, চগলখড়িও করছে, নামাজও পড়ছে, দাড়ি রেখেছে,
ইমানদার আল্লাহওয়ালা ভালো ভালো কাজ করে আবার ভাই আমার হিংসা করে, বিদ্বেষ করেন, ভাই আমার গীবত শিকায়েত করেন, আল্লাহর নবী বলেন বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। সেটা হলো লা ইয়াস্তানজিউ আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র হয় না, আর 2 নাম্বার হলো ওয়ায়ামসি বিন নামিমা, আর চগলখড়ি করেন। এর কথা ওকে বলে, তার কথা তাকে বলেন। এই দুটো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, যদি আপনি ইসলাম মানেন, আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। আপনি যদি রাসূলের দ্বীন মানেন, আপনি একজন সাচ্চা মুসলমান হতে পারবেন। এর আগে আমি অনেক বলেছি, নামাজ পড়বেন, নামাজের মধ্যে সুন্দর ব্যায়াম আছে, কিন্তু ব্যায়াম মনে করে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, আপনার আল্লাহর দরবারে সেই নামাজের হকটা কবুল হবে না। কিন্তু আপনি নামাজটা পড়বেন আল্লাহর হুকুম মনে করেন, আল্লাহর নির্দেশ মনে করে নামাজটা আপনি পড়বেন, তার ভিতরই আপনার অটোমেটিক একটা সুন্দর ব্যায়াম হয়ে যাবে। আমি মাঝে মাঝে নামাজ পড়তে পড়তে কল্পনা করি, যত ভাই আমার যারা যোগ ব্যায়াম নিয়ে গবেষণা করেন, যারা ভাই আমার বিকালে বা মর্নিং ওয়াক, সকালে মর্নিং ওয়াক করেন, তারা যে যে কাজগুলো করেন, ভাই আমার ব্যায়ামগুলো করেন, ভালো করে গবেষণা করে দেখবেন আপনার নামাজের মধ্যে আমার আল্লাহ সব কটা ব্যায়াম সুন্দর করে দিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, ইসলামের মধ্যে যে মডার্নিজম আছে, ইসলামের মধ্যে যে আধুনিকতা আছে, আপনি প্রত্যেকটা পদক্ষেপে লক্ষ্য করবেন। আমরা মুসলমান ইসলাম নিয়ে অত গবেষণা করি না, তাই বুঝতে পারি না। হে তরুণ যুবকেরা, বড় বড় ওয়াতার পণ্ডিতের আজকে গবেষণা করে তারা বিশ্বনবীর শিষ্য হয়েছে। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে কবরে আযাব হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পেচ্ছাপ করে পবিত্র হওয়া স্বাস্থ্যের জন্য উপকার। 1450 বছর আগে বিশ্বনবী যা বললেন, আজকের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিতে বাধ্য হলো। ইউরিনটা তারা বলছে পেচ্ছাপটা হলো শরীরের বজ্র তরল, এর মধ্যে জীবাণু থাকতে পারে, তাই মেডিকেল সায়েন্সে ডাক্তারেরা ইউরিন টেস্ট লিখে দেয়, প্যাথোলজিতে টেস্ট করা হয়। এই ইউরিন যারা যদি শরীরের পোশাকে লাগতে থাকে, সেখান থেকে জীবাণু ভাইরাস তৈরি হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। আল্লাহর নবী বলেন পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন পেচ্ছাপটা বসে করতে হবে, বসে করা হলো সুন্নত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা জিন্সের প্যান্ট পরে তারা কি বসে করে না দাঁড়িয়ে চালায়? কথা ঠিক না ভুল ভাই? যারা জিন্সের প্যান্ট পরে সারা সারা দিন, নায়ক আর গায়ক আছে না? নাই। মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। কিরে ভাই, পরে গিয়ে ছিঁড়েছো নাকি? না হুজুর, এসব আপনারা বুঝবেন না। বুঝবো না মানে? বুঝালেই তো বুঝবো। ইউ টেল মি, বলো আমাকে। আরে ভাই, একটু পড়াশোনা তো করেছি রে ভাই। 15 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি 15 বছর ধরে। একটু মাস্টার ডিগ্রি করেছি, টাইটেল MA, হ্যাঁ এইসব করেছি, বিএড ফিএড। তো একটু বোঝালে কি বুঝবো না? বোঝাও। বলে হুজুর এটা সলেমান খানের স্টাইল। ওরে বাপরে বাপ, সে কি বলে? হ্যাঁ, হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, মুসলমানের ছেলে, মাথায় পেছনে লম্বা ছুচালো চুল, চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, তাতে আবার রং করেছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঙু পাখি ডাকছে গাছে। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে, রাগ করবেন না ভাই। হে তরুণ যুবকেরা, একটু শুনে রাখা চাই, আমি আপনাদের মাঝখানে মোহেবুল্লাহ হুসাইনি বলে দিয়ে যাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা মনে রাখবেন বাবা, একটুখানি খেয়াল রাখবেন, আল্লাহর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। দয়ার নবী বললেন পেচ্ছাপটা বসে করবে, এটা হলো সুন্নত। বসে পেচ্ছাপ করলে মেডিকেল সায়েন্স বলছে স্বাস্থ্যের জন্য উপকার। ভাইরা আমার, কি করে? মেডিকেল সায়েন্স বলছে বসে যখন পেচ্ছাপ করা হয়, আমাদের ইউরিনাল ড্রামেতে প্রেসার পড়ে, সারা শরীরের ওয়েটটা ইউরিনাল ড্রামে পড়ার পরে সমস্ত ইউরিনটা
ফ্লুয়েন্ট ক্লিয়ার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায় কয়েক ফোঁটা ইউরিন ড্রামের ভিতর রয়ে যায়, তার কারণ শরীরের প্রেসারটা তাদের থাকে না। এই প্রেসার না থাকার কারণে কয়েক ফোঁটা ইউরিন ড্রামে থাকতে থাকতে দীর্ঘদিন ধরে জমতে জমতে ইউরিনাল ড্রামে ভাই আমার ওই পেচ্ছাবের থলিতে পাথর তৈরি হয়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নবী বসে পেচ্ছাবের কথা বলেছেন, এটা স্বাস্থ্যের জন্য উপকার। জোরে হবে না? আমি অনেক উদাহরণ দিয়েছি, আর নয়, বেশি উদাহরণ দেব না। এরকম অসংখ্য উদাহরণ দিয়েছি। ইসলাম ভার্সেস বিজ্ঞান আমি অনেক কম্পেয়ার করে দেখিয়েছি, একটার দুটো নয়, কয়েকশো দেখাতে পারি আল্লাহর রহমতে। আমি আরেকটা আপনাদের মাঝখানে বলে দিয়ে যাই, কোরআন মাজিদ খুলুন। কোরআন মাজিদ খুললে আপনি পাবেন আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আমি আল্লাহ তাআলা পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি।